কিছু তো গন্ডগোল আছেই, কিন্তু কি? আলিয়া, 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 আলিয়া। প্লিজ প্লিজ মহাদেব, আমায় সাহায্য করো। প্লিজ প্লিজ কেউ বাঁচাও আমাকে, প্লিজ। হে ঠাকুর, হে ঠাকুর। যে করেই হোক আলিয়াকে বাঁচাতেই হবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? এই এই এদিকে দেখ, এদিকে দেখ। আদিত্য, সেভ মি আদিত্য, প্লিজ আমাকে বাঁচাও, হে আমাকে মেরে ফেলবে। আলিয়া, ভয় পেও না, কিচ্ছু হতে দেবো না আমি তোমার, ঠিক আছে? আদিত্য, আলিয়া, আলিয়া, তুমি আমার কথা শোনো, আমি একে ডিস্ট্রাক্ট করব, তুমি করিডোরের ওদিকে পালাবে, ঠিক আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না আদিত্য, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আলিয়া, এখন এত কথা বলার সময় নেই, জাস্ট জাস্ট আমি যা বলছি সেটাই করো, ট্রাস্ট মি, ওকে? কাম, এদিকে আয়, আয়, কাম। থ্যাংক গড তুমি ঠিক আছো। I'm fine.
আমি ঠিক আছি। আমরা দুজনেই একদম ঠিক আছি। আমরা একদম ঠিক আছি। আমরা দুজন বেঁচে আছি। চেক করে নাও। ইটস ওকে, কাম ডাউন। আগে এখানে বসো তুমি। ইটস ওকে, ওকে। ওটা যাই ছিল না কেন, মারা গেছে। আদিত্যটা কি ছিল? এত বড় মাকড়সা, একদম রাক্ষসের মতো। এটা অবিশ্বাস্য। তুমি ঠিকই বলেছিলে, এটা কোনো নর্মাল ঘটনা নয়, সামথিং সুপারন্যাচারাল। আমি তোমাকে বলেছিলাম এটা একটা বড় ষড়যন্ত্র। আদিত্য, আমি এইরকমই একটা মাকড়সা ধরেছিলাম। মাকড়সা? এটা এই মাকড়সা? আমার বিশ্বাস হচ্ছে না। এটা মাকড়সা নাকি জায়ান্ট স্পাইডার, আই ডোন্ট নো। আই হ্যাভ আ ফিলিং যে এর পেছনে নিশ্চয়ই কোনো কালো শক্তির হাত আছে। আমরা যতটা ভাবতেও পারি না, ওর থেকে অনেক বেশি ভয়ঙ্কর সব। হয়তো ওই অজানা বিষ, এর উৎস হয়তো ওই কালো শক্তি, আর ওই হয়তো মানুষকে অজানা বিষ দিয়ে মেরে ফেলছে। যাই হোক, কোনো অ্যাঙ্গেল থেকে নর্মাল নয়। দেখো, আরেকটা ডাক্তারের হৃদয় নিয়ে এসেছি তোমার জন্য। এই এলাকার ডাক্তাররা প্রাণ বাঁচানোর থেকে প্রাণ হারাচ্ছে বেশি, থ্যাঙ্কস টু মি। আরেকটা কথা, বিশেরাকে আমি বন্দি করে নিয়েছি। আর ওই আলিয়া, ওরও কাজ শেষ হতে চললো বলে এবার আমি নিশ্চিন্ত মনে ওই বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজতে পারবো। আরে দাঁড়াও! আরে স্টুপিড লোকজন, তোমাদের কি মাথায় কিছু নেই? এই বাড়িতে আয়না ব্যবহার করা দূরের কথা, সেটা নিয়ে আলোচনা করাও মানে ব্যান করা আছে। তাও এটা কে লুকিয়ে রেখেছিল? কিন্তু কে রেখেছে স্যার? আরে আমি কি করে জানবো কে রেখেছিল? এটা সাবরিনা ম্যাম দেখে ফেললে চাকরি চলে যেত সবার, মানে আমাদের সবার। এটাকে এখান থেকে দূরে নিয়ে যাও, মানে একবারে বাইরে ফেলে দাও। গেট আউট! বিষকন্যা, তোর বাড়ি থেকে মুক্তি পেয়ে গেছি আমি। এবার তুমি দেখবে আমি আবার ফিরে আসব। ডক্টর অভয়ের চোখেও সেই একই কালো চিহ্নটা ছিল। আই এম শিওর ওনার সাথে ওই একই ঘটনা ঘটেছে যেটা মোহিত স্যার, সিদ্ধার্থ আর বাকিদের সাথে ঘটেছে। এই সব ওই রহস্যজনক বিষের জন্যই হচ্ছে। তাহলে তোমার কি এটাই মনে হয় যে ওই সব ওই মাকড়সার জন্য হয়েছে? না, আমি ডক্টর অভয়ের চেস্ট দেখেছিলাম, রক্তে ভর্তি ছিল। আর এরকম অনেকে ডেড বডি পাওয়া গেছে যাদের হার্ট মিসিং। এটা ওই মাকড়সার কাজ হতে পারে না। একটা মাকড়সা কারো শরীর থেকে হার্ট বার করতে পারে না। আসল দোষী হয়তো অন্য কেউ, বা গল্পটা অন্য। আমার মনে হয় ওই মাকড়সাটাকে বা বাকি যত বিষাক্ত কীটপতঙ্গ আছে, কেউ তো তাদের কন্ট্রোল করে। ও যেই হোক, আমাকে মারতে চায়। কে থাকতে পারে এর পেছনে? এই বিষয়টা তো আরো জটিল হয়ে যাচ্ছে আদিত্য। জানি না কি করে খুঁজে পাবো আসল সত্যিটা। সত্যিটাকে লুকিয়ে দেখো, যেই এর পেছনে থাক না কেন, যে তোমাকে মারতে চায়, ওকে এটা জানতে দেওয়া যাবে না যে তুমি সেফ আছো। আর যদি ওই মানুষটার এটা মনে হয় যে তুমি মারা গেছো, তাহলে ও রিল্যাক্স হয়ে যাবে আর তোমার ওপর থেকে ওর মনোযোগ সরে যাবে। আর তারপর তুমি লুকিয়ে থেকে সত্যিটার খোঁজ করবে। হোয়াট? তার মানে আমি মরে যাওয়ার অ্যাক্টিং করব? কিন্তু কি করে?
না, আমি তোমাকে লাশ হতে বলছি না। তোমাকে কিছুদিন লুকিয়ে থাকতে হবে। ইউ নো হোয়াট, তুমি তুমি কিছুদিন আমার ঘরে থেকে যাও। কি? আই মিন লুকিয়ে থাকবে, কেউ কিচ্ছু জানতে পারবে না। লোকে ভাববে হয়তো তুমি মিসিং বা ভয় পেয়ে পালিয়ে গেছো, আর যে এসবের পেছনে আছে সে ভাববে তুমি মারা গেছো। কি বলো? নট ব্যাড, এই প্ল্যানটা কাজ করতে পারে। হয়তো আসল দোষীকে খুঁজে পাওয়ার এটাই একটা রাস্তা খোলা আছে। কিন্তু আদিত্য, ঘরে আমি কি করে লুকিয়ে থাকবো? আমাকে কেউ দেখে নিলে আমাদের তো পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে যাবে। আদিত্য আমাকে দেখে ফেললো না তো? হ্যাঁ, এবার আমার আর আমার লক্ষ্যের মাঝখানে শুধু তুমি আছো আদিত্য। একবার তোমাকে শেষ করে দিতে পারলে তারপর অল ক্লিয়ার। কোঠারি এস্টেটে আমি একাই রাজত্ব করব। তারপরে শান্তিতে ওই বিষাক্ত চিহ্নওয়ালা ছেলেটাকে খুঁজতে পারবো। একবার আমি ওকে পেয়ে যাই, তারপর আমি আর আমার বিশেলা হ্যাপিলি এভার আফটার। আরে ভাবছো কি এত? আজ রাতেই ওর কাজটা শেষ করে ফেলি। আজকে রাতে মরবে যে, ওকে মেরে দাও, ওকে মেরে দাও। থ্যাংক ইউ। যখন রাতে আমি দেরি করে ফিরতাম তখন বাবার হাত থেকে বাঁচতে এদিক দিয়েই কাম। চেঞ্জ করে নাও। বাকিটা? বাকি আবার কি? আদিত্য, এটা তো শুধু শার্ট, নিচেরটা কি পরবো? এখন ওপর নিচে যা আছে এটাই আছে। হয় এই শার্ট পরে নাও, নইলে এভাবেই শুয়ে পড়ো। আদিত্য, ইয়ারকে মেরো না। তো প্রবলেমটা কিসের? এখানে তো শুধু আমি। এক্স্যাক্টলি। ও, তুমি ভয় পাচ্ছ যদি আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার ভয় একদম সত্যি। আমার কি ভরসা? আমি তো যা খুশি করতে পারি। একা একটা মেয়ে সারা রাত একটা ছেলের রুমে একেবারে একা। ভুল তো হয়েই যেতে পারে, তাই না? কিন্তু তুমি আমার টাইপের নও। বাকি তোমার ইচ্ছে। আই জাস্ট কাম। এসো আদি তোমায় মেরে দি, নখ দিয়ে বিষ ছড়িয়ে দি। আরে ম্যাডাম শুনছেন? সাবরিনা ম্যাডাম, আরে কোথায় আপনি? এবার আমি এমন কাজ করেছি আপনি আমাকে নিয়ে গর্বিত ওরফে প্রাউড ফিল করবেন। এবার আমাকে নিয়ে আর আপনার কোনো অভিযোগ থাকবে না। প্লিজ বাইরে আসুন ম্যাডাম। শান্তিতে স্নানও করতে দেবে না, কিন্তু এরা তো মরার তারা কেন? বলো
কি মহান কাজ করে এসেছো? ম্যাডাম, আপনার দেওয়া অর্ডার অনুযায়ী আমি এই বাড়ির সমস্ত পুরনো ফার্নিচার বাইরে ফেলে দিয়েছি। আমি তোকে পুরনো ফার্নিচার বলেছিলাম, ইউ ইডিয়েট। কে একটা ইডিয়েট একটা মিরর লুকিয়ে রেখেছিল, তাও আপনার আলমারিতে? বলুন। আই নো আপনি মিররকে কতটা ঘৃণা করেন। ম্যাডাম, আমি ওই মিররকে আলমারি থেকে বের করে সমস্ত ফার্নিচারের সঙ্গে বাইরে বের করে দিয়েছি। ও বেশ, ও তো এই আয়নাটাকেও ফেলে দিয়েছে। ইউ আর ওয়েলকাম ম্যাডাম, ইউ আর ওয়েলকাম। কাকে জিজ্ঞেস করে করেছো তুমি এটা? তাড়াতাড়ি গিয়ে ওই আয়নাটা ফেরত নিয়ে এসো, যাও। কি হলো বলুন তো? আই সেড গেট আউট। Yes. আরে কখনো এনার চিহ্ন চাই, আবার কখনো মিরর চাই। অদ্ভুত মহিলা, এনার মধ্যে মাথাটাই খারাপ। একটা সমস্যা না যেতে যেতেই আরেকটা সামনে চলে আসে। যদি পিসেরা আমার হাত থেকে বেরিয়ে যায়, ওই ভান্ডারিকে আমি কিছুতেই ছাড়বো না। উফ, রিল্যাক্স 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 সাবরিনা, রিল্যাক্স। উফ, এবার তোর টার্গেট অনেক বড়। এবার আদিত্যর উপর ফোকাস করতে হবে। মাই ডিয়ার আদিত্য, আজ থেকে তোমার সময় গোনা শুরু। এই চিহ্নটা আমি কোথাও দেখেছি। কোথায় দেখেছিলাম? বাবার ডায়েরিতে। বাবার ডায়েরিতে ওই চিহ্ন। তার মানে উনি এই চিহ্নটার ব্যাপারে জানতেন। কিন্তু কি করে? বলো না বাবা, তুমি আমাকে কি বলতে চাইছো? ওই সময় আমার মনে হয়েছিল যে উনি বলতে চাইছেন বিপদের সময় কেউ পাশে থাকুক আর না থাকুক, ভগবান সবসময় আমাদের পাশে আছেন। কিন্তু এখন মনে হচ্ছে যে এই কথাটার মানে অন্য। পৃথিবীতে আমি একা নই। ভালো আছে তুমি এসে গেছো। দেখো, আমি শুধু এই জলের বোতলটা দিতে এসেছি। আমার থেকে আর অন্য কিছু আশা করো না প্লিজ। ওকে, সিরিয়াস বলো। আদিত্য, আমি আমার স্বপ্নে একটা অদ্ভুত চিহ্ন দেখেছিলাম। কোথাও না কোথাও আমি বিশ্বাস করি ওই চিহ্নটার মাধ্যমে শিব ঠাকুর আমায় কিছু বলতে চান। আর তুমি বিশ্বাস করবে না, এক্স্যাক্টলি ওই সেম চিহ্ন আমার বাবার ডায়েরিতেও আছে। এটা কি অদ্ভুত নয়? ওকে, কিরকম চিহ্ন? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এটা দেখে বলো যে এই ড্রয়িংটা আর আমার স্বপ্নের মধ্যে কি কানেকশন থাকতে পারে। আদিত্য, আলিয়া, লিসেন টু মি। এই রিসার্চ ছাড়ো আর আমি যেটা বলছি সেটা করো। সাবরিনাকে ফলো করো, ওর উপর নজর রাখো। আমি তোমাকে বলছি, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এইভাবে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এখানে যা কিছু হচ্ছে সমস্ত কিছুর পেছনে ওই আছে। ঘুমিয়েছে এই পৃথিবী,
ঘুমিয়েছে এই আকাশ, ঘুমিয়ে পড়বে আজ ওই আদিত্য সারা জীবনের জন্য। তারপর পরিষ্কার আমার রাস্তা। কি সব বলছো আদিত্য? ও এরকম কেন করবে? আর তুমি সব কথায় সাবরিনা ম্যামকে কেন ব্লেম করো? ও তো তোমার কত খেয়াল রাখে। আর ইউ সিরিয়াস? ও আমার কেয়ার করে? তুমি জানো না ওকে। দেখো, আমি এসব জানতেও চাই না। তুমি তুমি এই চিহ্নটা দেখো না। আরে কি আছে এই চিহ্নতে? আমরা যদি সমস্ত চিহ্ন দেখে ভাবতে থাকি এটা ভগবানের ইশারা, তাহলে তো হয়ে গেল সব। আদিত্য, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? এটা কোনো আজে বাজে চিহ্ন নয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। ইউ নো হোয়াট, আমি তোমাকে একটা চিহ্ন দেখাচ্ছি যেটা আমার গায়ে আছে।